তো দেখো অনেক কষিয়ে মশিয়ে রান্না করলাম কিন্তু সয়াবিনের কারি আলু দিয়ে। আর আলুটা না সব থেকে ভালো লাগে, যে কোনো তরকারিতে আলু দিলে সব থেকে বেশি খেতে ভালো লাগে। তো সয়াবিনেরটা তোমরা সয়াবিন শুধু দিয়েও করতে পারো, কিন্তু আমি দুকুচো আলু দিয়ে দিলাম। কিন্তু আলু না হলে যেমন বিরিয়ানি মানায় না, তেমন তরকারিতেও কিন্তু আলু না হলে মানায় না, তাই না? হ্যাঁ, দেখো মেখে নিলাম। দারুণ খেতে, দেখলেই কিন্তু বোঝা যাবে। আর যদি তোমরা রুটির সাথে খাও আরো ভালো লাগবে। একদম মাখো মাখো তরকারি হয়েছে, দারুণ টেস্টি। আজকে দুপুরের মেনুতে রান্না করছি সয়াবিন আলু দিয়ে কষা কষা তরকারি। দেখো তো কেমন হয়েছে। এই রান্নাটা কিন্তু একটু অন্যভাবে করব, তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সয়াবিন আর আলু দিয়ে কষা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো সয়াবিন। সয়াবিনগুলো একটু ভাপিয়ে নিতে হবে, তার জন্য কড়াই বসিয়ে উনুন ধরিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে সয়াবিনটা কিন্তু গরম জলেতেও কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দিতে পারো, কিন্তু সয়াবিন যদি ভালো করে একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। সিদ্ধ করে নিলে সয়াবিনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। আর এই দেখো তোমার দাদাভাই কিন্তু এখন উনুনটা ধরিয়ে নিচ্ছে। তো মাটির উনুন প্রথম দিকে কিন্তু ধরাতে একটু অসুবিধা হয়, উনুন ধরে গেছে। এবার সয়াবিন বানানোর জন্য, সয়াবিনটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে যতটা পরিমাণে সয়াবিন লাগবে সেই পরিমাণে সয়াবিন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার 5-7 মিনিট ধরে সয়াবিনটাকে একটুখানি সময় নিয়ে সিদ্ধ করে নেব। আর রান্নাতে কিন্তু একটু আলু দেব সয়াবিনের সাথে, না হলে কিন্তু শুধু সয়াবিন দিয়েও কিন্তু করা যাবে, কিন্তু আলু দিলে ভাতের সাথেও খেতে যেমন ভালো লাগবে, আর আলুটা না তরকারিতে দিলে কিন্তু বেশ কেমন কেমন লাগে। আলুটা কিন্তু তরকারিতে দিতেই হবে। তোমরা শুধু সয়াবিন দিয়েও কিন্তু করতে পারো। আমি বড় বড় আলুগুলো কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে আলু কেটে নেব। ছাড়িয়ে নেবো। এই সয়াবিনের তরকারিতে অল্প করে একটু আলুও দেবো। লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিলাম। উনুনে রান্না করতে করতে কিন্তু অন্যদিকে মন দিলেই উনুন আবার কিন্তু ধোঁয়া হয়ে যায়। দাদাভাই মাঝে মাঝে এসেই কিন্তু উনুনটা জ্বালিয়ে দেয়। আমি অন্যদিকে কাজ করলেই উনুন ধোঁয়া হতে শুরু করে দেয়। দেখো সয়াবিনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেল। এবার নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, তারপরে জলটা চেপে বার করে দিতে হবে। তেল দেওয়া হয়ে গেল, এবার আলুগুলো ভেজে নেব। আর এখানে যে আলুগুলো আমি ধুয়ে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলো কিন্তু এবার ভেজে নেব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে বেশ ভেজে নেব। এমন করে ভাজা হবে যে ভাজার সাথেই যেন অনেকটা সিদ্ধ হয়ে আসে। বেশ ভাজতে ভাজতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখো এখানে সয়াবিনগুলো ঠান্ডাও হয়ে গেছে, আমি কিন্তু হাতে করে জলটা চেপে চেপে বার করে নিচ্ছি। তো আজকে সয়াবিনটা আমরা কিন্তু একটু অন্যরকম ভাবে রান্না করব। তার মধ্যে দেব বেসন। তো কি কি মশলা দিয়ে সয়াবিনটা ম্যারিনেট করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। বেসন দিয়ে প্রথমে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো তার জন্য সয়াবিনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। মাখা মাখা হবে যে বেসনটা, সেরকম পরিমাণে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার ভালো করে একটু মেখে নেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে রাখবো। আলুগুলো দেখে কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে, কি বড় বড় আর মচমচে ভাজা হয়েছে। এইভাবে কিন্তু সয়াবিনটা ম্যারিনেট করে রান্না করলে তরকারির ঘনত্বটাও বেশ ভালো হয়, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এবার এগুলোকে কিন্তু ভাজতে হবে। আর সয়াবিনটা একটুখানি শুকনো শুকনো ছিল বলে আমি হালকা একটু জল ছড়িয়ে ওটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম, যাতে গায়েতে মশলাগুলো লাগবে। আর তেলে ভাজা হবে, তার সাথে খেতেও ভালো লাগবে। তেল দিয়ে এবার একটুখানি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে একটুখানি লালচে করে ভেজে নিলাম। আর যে কোনো কিছু রান্না করতে করতেই কিন্তু তোমাদের দাদাভাই চলে আসে। ওর কিন্তু খুব ভাল লাগে রান্না করতে করতে খেতে, ও আমাকেও দিচ্ছে, আমি খেলাম না। যে কোনো কিছু যদি আলু ভাজাও রান্না করি তাহলেও কিন্তু ওকে দিতে হবে। এই চলে আসবে, ওলে একটু দাও খাই রান্না করতে করতে। সত্যি রান্না করতে করতে আমরাও তখন আগে খেতাম, মা যখন আমাদের রান্না করতো তখন মায়ের থেকে নিয়ে নিয়ে একটু একটু খেতাম। বেশ ভাল লাগে রান্না করতে করতে তরকারি, মাকে বলতাম একটু 1 বাটি করে দাও, নিয়ে নিয়ে খেতাম তখন। এখনও আমি খাই মাঝে মধ্যে, আজকে আর খেলাম না। রান্না করতে করতে গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা। তোমরা কে কে খেতে ভালোবাসো রান্না করতে করতে কমেন্ট করে কিন্তু জানাবে।
আর দেখো এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটো কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ওটাকে ভেজে নিতে হবে। আর সাথে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা দেখো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, টমেটোটা গলেও গেছে। এবার আমরা শুকনো মশলা দিয়ে দেবো, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার মশলা অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো। আর সয়াবিনের যে মাখানো হয়েছিল সেই বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে ভালোভাবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, আলু মশলা ভালো করে কষিয়ে নেবো। সাথে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে সয়াবিন আলু ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঝোল, এটাকে একটু ফুটিয়ে নেবো, আলু টালুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আমাদের মাখো মাখো কিন্তু একদম সয়াবিন আলুর দিয়ে সুন্দর তরকারি তৈরি হয়ে গেছে। ভাতের সাথে খেতে দারুণ লাগবে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। শেষে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলে কিন্তু স্বাদ আরো বেড়ে যাবে। দেখো কেমন হয়েছে বলো কালারটা? খুব সুন্দর। আর টেস্টটা? টেস্ট তো করে খেয়ে দেখতে হবে। তুই তো খেয়ে দেখলি আগে। ভালো ভালো হেভি। আগে ভাত দিয়ে খাই তবে তো বলবো। ঠিক আছে, নামিয়ে নেবো। এই তো দেখো আমাদের কিন্তু ভাত বাড়া চলছে। এই আমাদের এখন খাওয়া দাওয়া শুরু। আমাদের ভাত বাড়া কিন্তু হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হবে। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের কষা কষা সয়াবিনের কারি। দেখতে কেমন লাগছে? দারুণ দারুণ। এই যে দিয়ে দিলাম ভাতের পাতে। ঠিক আছে, যথেষ্ট। তোমাদের বৌদি কিন্তু নিয়ে সয়াবিনের নিল। কারি কিন্তু খুব সুন্দর আজকে আর হয়েছে। আলুগুলো এত বড় বড় কাটা হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, দেখো কষা কষা একদম সয়াবিনের কারি দিয়ে মাখছি, দারুণ। আর ভাত কিন্তু আগুন আগুন চাই, নাহলে কিন্তু ভালো লাগবে না। আলুটা পুরো মাখন, পুরো গলে যাচ্ছে। চন্দ্রমুখী আলু দিয়ে করবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। যদি রুটি দিয়ে খাও, কেউ পরোটা দিয়ে খেতে ভালো, রুটি পরোটা দিয়ে আরো বেশি ভালো লাগবে ভাতের থেকে। হাতেও ভালো লাগছে। অনেকে আছে না মাংসের ফিল নিতে চায় কিন্তু নিরামিষ দিনে, এটা খাও ভাই। যা টেস্ট, আর বেশি বলতে পারবো না। একদম কষা কষা করে রান্না করা হয়েছে সয়াবিনের কষা। সয়াবিন গুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো এরকম সয়াবিন কষা থাকলে 3 বার ভাত খাওয়া যাবে বাড়িতে। তুমি যাই বলো, এই তরকারিটাই খালি খুঁজবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও যারা যারা রান্না করতে ভালোবাসো। আজকের মতন এখানেই শেষ করবো, দেখা হবে পরে ভিডিও। টাটা।